উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। বসেন বসেন বসেন, উত্তেজিত হয় না, বসেন, যে যেখানে আছেন বসেন। আল্লামা মামুনুল হকের কথা কোরআনে থাকা লাগবে কেন? রসুলের কথা ছাড়া আলেম ওলামা গুণ নবী গুণের ওয়ারিস, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমার কথা শুনুন। জি উনি একদম লুচ্চা। জি, হ্যাঁ, ওনার কথা এখানে নেই। আল্লামা মামুনুল হক লুচ্চা না, এটা প্রমাণিত হয় নাই। উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। বসেন বসেন বসেন, উত্তেজিত হয় না, বসেন, যে যেখানে আছেন বসেন। আসেন বড় ভাই, আপনার উপরে আসেন, ভাই আপনার উপরে আসেন, ভাই আপনার উপরে আসেন, আপনার সম্মানিত মানুষ উপরে আসেন। আপনি এখানে সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা ওপেন করেছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আপনারা বুঝতে পারতেছেন আমি কাকে নিয়ে কথা বলতে চাচ্ছি বা কী নিয়ে কথা বলতে যাচ্ছি। মানে মামুনুল হক সাহেবের মুক্তি চাওয়া যাবে না, মামুনুল হক সাহেবের মুক্তি চাইলে এই ধরনের বিহেভ করে। আমার প্রশ্ন হলো যে আসলে এদের কি মানে আত্মীয় স্বজন, বাবা মা কেউ নাই? যদি থাকে এরা আসলে কি লজ্জা পায় না? এরা কি সমাজে মুখ মানে এরা সমাজে মুখ দেখা কীভাবে? মানে এই ধরনের সন্তান জন্ম দিয়া, মানে এই ধরনের সন্তান তাদের ঘরে রেখা সমাজে মুখ দেখা কীভাবে? এইটা আমার প্রশ্ন। কথাটা এই জন্য বললাম, ঠিক আছে তুই প্রতিবাদ করতে পারস, তুই মানে কোন বা হয়তো হ্যাঁ কোন দলের নেতা বা কী আসে বিষয়, এটা দেওয়ার বিষয় না, প্রতিবাদ করতে পারো, কিন্তু স্টেজের তো নেমে গিয়া মানে দর্শক সারির থেকে একজন মানে মুরব্বীরে এইভাবে টানা হেঁচড়া করা, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। এটা মানে একমাত্র কুকুর ছাড়া, হায়না ছাড়া, তাদের মানে তারা ছাড়া এই ধরনের কর্মকাণ্ড করতে পারে না। কারণ কুকুরের কাজ কুকুরে করে। কিন্তু যদি মানুষ হয়ে থাকে, সে মানুষের দ্বারা আসলে এই হাজার হাজার মানুষের সামনে মানে এই ধরনের কাজ সে কোনো দিনও করতে পারতো না, ঠিক আছে? কিন্তু সে কোন লোভে করছে আমি জানি না, আল্লাহ ভালো জানে। আর সে হয়তো কোনো মানে পদ পাওয়ার আশাই করছে কিনা এটাও আমি জানি না, হয়তো করতেও পারে। কিন্তু মানে আপনার একবার কল্পনা করেন, আমরা দাবি করি আমরা 95% মুসলিম, আমরা এটা দাবি করি, আর আমাদের 95% মুসলিমের দেশে এদের মতো কুলাঙ্গার, ঠিক আছে, এদের মতো অমানুষের বাচ্চারা মানে এই ধরনের কাজ করে আপনার মানে একজন মানে মাহফিলে গিয়া। আর আরেকটা প্রশ্ন হলো আমাদের যে মানে ওয়াজ কমিটি যারা আছে তারা যে কী খায়া মানে ওয়াজ মানে মাহফিল আয়োজন করে এটা আমি জানি না। আমার প্রশ্ন হলো যদি তোরা মানে এই টাকার দান্দায় মাহফিল করস তাহলে বাদ দে, তাহলে দর্শক আনিস না, তোরা হুদা খালি বক্তা আনবি, আইনে তোরা বয়ে বয়ে আলোচনা শুনবি, আর যা করেন তা টাকা নিবি, অগর আইনে স্টেজে বহাবি, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হলো যদি মানে মানুষের হেদায়েতের জন্য মানে ওয়াজ করার নিয়ত থাকে, তাহলে আমার মনে হয় যে এইসব মানে এই পাগল ছাগল এগুলো স্টেজ আনা উচিত না, ঠিক আছে? এদের মধ্যে মানুষের কোনো দাওয়াত দেওয়া উচিত না, কারণ এদের ভিতরে না আছে কোনো কমন সেন্স, না আছে কোনো জ্ঞান, ঠিক আছে? ওই বলতেছে না কোরআন হাদিসের কথা বলার জন্য। কোরআন হাদিসের কী কথা বলবো? আরে আমার প্রশ্ন হলো যে এই জায়গায় যে এত মানুষ তারা যে এই জায়গায় চুপ করে বসে রয়েছে, আমার প্রশ্ন হলো এই মুরব্বীর গায়ে হাত দেওয়ার পর এই দর্শক যারা আছে সবাই কেন তারা আটকাইলো না যে কোরআন হাদিসের কথাটা কি এটা এই জায়গায় বইলা পরে এই জায়গাতে বেরোইতে সোজা হিসাব নাই, তো এই জায়গা থেকে যাইতে পারবো না। আমার ডাইরেক্ট কথা যে কোরআন হাদিস মানে কি বা কোরআন হাদিস কোন জায়গা থেকে কথা বললে বা কোনটা বললে তোদের জন্য ভালো হবে, তুই এই জায়গায় বইলা যাবি, বইলা চলে যাবি। মামুনুল হক সাহেবের মুক্তি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চায়, শুধু মনে করো যে তারা না, ঠিক আছে? এই দেশে মামুনুল হক সাহেবের মুক্তি প্রত্যেকটা মানুষ চায়, তাদের অন্তরের চাওয়া। কিন্তু চাওয়া তো থাকতেই পারে, তার তো এতটুকু স্বাধীনতা থাকতেই পারে, সে বলতেই পারে। এই জন্য তাকে গিয়া মানে স্টেজের নাইমে গিয়া এরকম মানে কুকুরের মতো লাভ দিয়া গিয়া এই মুরব্বীর গায়ে হাত তোলা, এটা আসলে কতটুকু মেনে নেওয়ার মতো? তো যাই হোক, কথা বলাতে যাচ্ছে না, ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।